আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আপনারা দেখছেন আমি কিন্তু আম বাগানের ভিতর দিয়ে সামনে মাঠের দিকে যাচ্ছি। ওইখানে অনেকগুলো মানুষ আছে ধান ক্ষেতের আইল দিয়ে, কিন্তু এখন আমি যাচ্ছি সকালবেলা শিশির ভেজা আইল, আর দুই পাশেই কিন্তু ধান। এইখানে মামা কি জমি চাষ হবে? হ্যাঁ, জমি চাষ হবে আজকে, জমি চাষ হবে এটা। মামা গরু নিয়ে চলে আসছে সকালবেলায়। মামা, আপনার এই গরুর দাম কত হবে? দুইটা গরুর দাম কত হবে এখন? 1.5 লাখ? তার বেশি? তার বেশি হবে তো। কত বছর ধরে আছে এটা? 500 বছর। তার বেশি? হাল চাষের জন্য রেখে দেয়া হয়েছে। বাড়ি চলে যাচ্ছেন আপনি? আমার কিন্তু এখানে গরু দিয়ে জমি চাষ করছে, কিন্তু এই গরুর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কথা বললেই কিন্তু থেমে যাচ্ছে। মানে বেশ কয়েকদিন কিন্তু বসেছিল, এই কারণে এই গরু এখন আমরা গেলে দেখলে কিন্তু থেমে যাচ্ছে, কথা বললেও থামছে। তো এই কারণে কিন্তু আমরা এখানে বসে আছি, একেবারে নিরিবিলি ভাবে বসে আছি, কিন্তু তারপরে সেই আমাদের কথা শুনতে পারলেই কিন্তু ওই গরুটা কিন্তু থেমে যাচ্ছে। আমাদের কথা বলতে হচ্ছে খুব আস্তে। কথা শুনলেই এই যে কি গরু ভাই, আজকে এরকম গরু আমি কখনো দেখিনি। তো এইখানে চারপাশে কিন্তু সব ধান ক্ষেত, এখনো ধান আছে, এইগুলো কাটা হবে সামনে। আর কয়দিন লাগবে কাটতে? মাসখানে 1 মাস লাগবে, অগ্রহণ মাসে কাটতে। এই যে এইখান থেকে এখন চলে যেতে হবে। এই যে মামা যে গরু নিয়ে আসছে আজকে, মামা গরু থামছে, বারবার থেমে যাচ্ছে কিসের জন্য? ও কদিন বহি রয়েছে, এই জন্য ওরকম কাজ জ্বালাতন করছে, একটু ঝামেলা করছে। মানে খেয়ে দিয়ে এখন আর কাজ করতে ভালো লাগছে না গরু, মানে কদিন বসতে রয়েছে, তাই কারণে গরু এরকম করছে। এইখানে আমাদের এখন থাকা যাবে না, মামা বলছে একটু দূরে যেতে। আপনার এই গরু কি পাস? কি পাস? না বলাই আই পাস। আই পাস? আমি তো দেখছি যে মাস্টার্স পাস, মানে আপনার নাম ধরেই ডাকলেই থেমে যায়। আমার চেনে, দূর থেকে 1 মাইল দূর থেকে ডাকলেও এই গরু চেনে। ওরে বাবা। তো তো আপনারা দেখলেন যে শিক্ষিত গরু। আমি এই সামনের দিকে যাব, সামনের মাঠে অনেক মানুষ এখনো কাজ করছে। এই মাঠে কিন্তু অনেক মানুষ আছে। কি করছেন? পটল ক্ষেত নিয়ে যাচ্ছেন? পটল ক্ষেত তো সব এবার মনে হয় আগে ভাগে লাগাইছে, লাগাইতে এই সময় নিংড়ানি হয়ে গেছে। নিংড়াচ্ছেন? আচ্ছা থাকেন। এইখানে কিন্তু সব উচ্ছে আর পটল লাগাইছে মানুষ। সাপটা দিয়ে কি হচ্ছে এটা? সাপটা দিয়ে কি আসল দিচ্ছি? হ্যাঁ, কি এটা কি বলে? ঢেলা ভাঙছি। এইটা আগের দিন আসছিলাম তো দেখি ঘাস আর ঘাস, আর আজকে দেখছি পরিষ্কার হয়ে গেছে। 40টা জন লেগে। 40টা? 40টা জন লেগেছে এইসব জমি পরিষ্কার করতে। এখানে দেখছি ভালোই মানুষ আছে এখনো। এই পটল খেতে কিন্তু অলরেডি এই যে ফুল ফোটা শুরু হয়েছে, এবং এইখানে মনে হয় যে এই পটল হওয়া শুরু হয়ে গেছে। একটা দাঁড়াইছে, একটা দুটো দাঁড়াইছে। দেখি পটলগুলো আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এখন পটল লাগানোর সময়, আর এখন পটল হয়ে গেছে। মানে এই সময় পটল লাগানো হয়, আর এই জমিটাই কিন্তু অলরেডি পটল হয়ে গেছে। তো আপনাদেরকে দেখালাম যে এখন কিন্তু পটল হয়ে গেছে, ফুলও ফুটছে, পটল হয়ে গেছে। এই যে মামা কি করছেন? এই যে একটু পটল খাত নিংড়াচ্ছি। নিংড়াচ্ছেন? কোপাচ্ছেন আজকে। তো দেখেন এই মাঠটায় এখনো দেখছি ভালোই মানুষ আছে, এখনো সকাল সকাল কাজে লেগে গেছে। হ্যাঁ, আমাদের বাঁশ আর হাতে হেরিকেন। বাঁশ আর হাতে হেরিকেন। এত নিংড়ি ফিংড়ি কনে পাবো? টাকা কোন পাবো? ওষুধ মেডিসিন মারলে যায় না? যায়, ফসল না তরকারি না, ওটা এদিকে দেখি যাবে। এই ধর আবার রোহন দেবে, তাহলে ওই মাটিতে রস থাকলে কি হবে?
এই জন্য দিচ্ছাই দিত নেই। তো এটা পশ্চিম মাঠ বলে না এটা? হ্যাঁ পশ্চিম মাঠ। হ্যাঁ, তো এটা হচ্ছে পশ্চিম মাঠ। আর পশ্চিম মাঠে আসছি এখন সকালবেলায়, অনেকেই চলে গেছে, ওই এদিকে একটু বেলা হয়ে গেছে তো। আর এইখানে অনেকেই আছে, এই মাঠটায় মাঝে মধ্যে আসি। সাপ বিরাজি গেলাম মামা। ও কেডা? চলে যাবা ও দাঁড়ার কাজ। তো এখন ওই যাই কি করছেন আপনি? পরিচর্যা চলছে, পরিচর্যা, পটলের পরিচর্যা। সামনে যাই। ও দাদা, ও দাদা, তুমি কি করছো ওই জায়গায়? তুমি কি লাগাইছো এতে? শাকের বীজ খাই করবো? এই যে দাদা, এই কি লাগাইছেন এটা? এটা পালং শাক। পালং শাক। পালং শাক লাগাইছেন তো ভালোই হচ্ছে। এখনো বাজারে বিক্রি করেছেন? না এখন বেশিনি, বেচতে হবেন। ও, বেচতে হবে। দেখেন এখানে কিন্তু লাল শাক। লাল শাক আর পালং শাক কিন্তু এই জায়গায় দাদা লাগাইছে। আর এগুলো বাজারে বিক্রি হবে, বিক্রয়ের জন্য উপযুক্ত হচ্ছে, এখনো হয়নি। তো এরকম এই মাঠে কিন্তু অনেক মানুষ কিন্তু আছে যারা এখন কাজে ব্যস্ত। তো আমি সকালবেলা আসলাম এই মাঠের এই আপডেটেই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও দেখাবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।